দিয়ে দেবে দিয়ে দেবে একটু দাঁড়ান এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডান কাঁধে একটা ছোট্ট অস্ত্রোপচার হয়, তবে তিনি সুস্থই ছিলেন এমনটা জানিয়েছেন চিকিৎসক। এরপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএসকেএম এর বাইরে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুটিন চেকআপের জন্য তিনি এসেছিলেন এসএসকেএম এ। ডান কাঁধে তার ছোট্ট অস্ত্রোপচার হয়, তারপর সুস্থ আছেন তিনি। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ারের বেস্ট উইশেস জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি রাজ্যবাসী সকলকে। অল দ্য বেস্ট টু অল দ্য ফ্যামিলি মেম্বার্স of the world humanity also, and all the family members of your press media also, and all the best wishes for all the communities, all the caste, all the creed. আমি সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে শুরু করে সর্বজগৎ সকলকে আমার অনেক অনেক শুভকামনা থাকবে। আমার 1 জানুয়ারি 2024-কে স্বাগত জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, যেটা ইংলিশ ক্যালেন্ডার হিসেবে হলেও এটা কিন্তু এখন ফেস্টিভ্যাল মুডে হয়ে গেছে। আর ওটা আমরা আবার ফার্স্ট উইকটা 1 to 7 স্টুডেন্টস উইক পালন করি। স্টুডেন্টসদের দিয়ে নানা রকম প্রোগ্রাম হবে, তাদের সম্বর্ধনা বিভিন্ন লোকাল লেভেলে হবে, স্কুল ডিপার্টমেন্ট করছে, কলেজ ডিপার্টমেন্ট। আর আমাদেরও আবার তৃণমূল কংগ্রেসের জন্মদিন ওই দিনটা, মা মাটি মানুষ দিবস হিসেবে আমাদেরও ছেলে মেয়েরা সব পালন করে। এই হিসেবে আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাই। মেনি মেনি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড অল অফ ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো। আর আমি ডক্টরসদের যেহেতু হসপিটালে এসেছি, ডক্টর, নার্স, টিচার, পুলিশ থেকে শুরু করে আমার সরকারি বেসরকারি কর্মচারী, সামাজিক কর্মী, আইসিডিএস আশা থেকে শুরু করে যত বিভিন্ন কর্মী আছে বিভিন্ন জায়গায়, সকলকেই আমার মজদুর থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, আমার ছাত্র যুব থেকে শুরু করে, মা বোনেরা থেকে শুরু করে, ভাই বোনেরা থেকে শুরু করে সবাইকেই আমার অনেক অনেক শুভকামনা জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। সকলে ভালো থাকুক, সকলকে আহ্বান জানাই 2024 সালের সাথে সাথে সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা টিভির পর্দায়। ডান কাঁধে ছোট্ট একটি অস্ত্রোপচার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, আর ঠিক সেই মতোই কিন্তু তিনি এসএসকেএম থেকে বেরিয়ে যাচ্ছেন। এখন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এসএসকেএম থেকে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুটিন চেকআপের জন্য তিনি এসেছিলেন এসএসকেএম-এ। এসএসকেএম থেকে এখন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটুর চিকিৎসা করাতেই তিনি এসএসকেএম-এ এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচার হয় তার, সুস্থই ছিলেন তিনি এমনটা জানিয়েছিলেন চিকিৎসক। সেই মতোই কিন্তু এসএসকেএম থেকে এখন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রুটিন চেকআপে এসএসকেএম-এ এসেছিলেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম থেকে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পেলেন। রুটিন চেকআপের জন্য তিনি এসেছিলেন। ডান কাঁধে ছোট্ট অস্ত্রোপচার হয় তার, সুস্থই ছিলেন তিনি এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকেরা। আজকেই তাকে ছেড়ে দেওয়া হবে এমনটাও জানানো হয়েছিল, সেই মতো কিন্তু এসএসকেএম থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটুর চিকিৎসা করাতে এসএসকেএম-এ এসেছিলেন মুখ্যমন্ত্রী।